এটা কেউ খেয়াল করেছে কিনা জানি না, তবে আমি না এখন মিস ইন্ডিয়া হচ্ছি। না না, এটা ভেবে ভুল করো না, এটা মানে মিস্টার ইন্ডিয়ার অপোজিট জেন্ডার যে আছে কিন্তু কেউ দেখতে পায় না। অবশ্য হয়তো পুরোপুরি ভুলে যেতে যদি না আমার কাছের একটা বান্ধবীর বিয়ে না পড়তো। তার খুব জোর রিকোয়েস্ট ছিল যাতে তার বিয়েতে আমি ব্লগ বানাই। তো আই এম হাজির। বিয়ের একদিন আগে গিয়ে যখন দেখি ও নেলস করতে বসেছে, নেলস কমপ্লিট করার পরে ও বসে যায় ওর মেহেন্দি করতে। তার আগে আমরা কিছু ফটোশ্যুট করছিলাম, আর ও আমাকে স্পেশালি বলেছিল যাতে ওর একটা হাতের মেহেন্দি আমি করে দিই। তো আমি করেছিলাম। আমি আর এই ফ্রেন্ডটা মিলে ওর 2 হাতের মেহেন্দি কমপ্লিট করেছিলাম। নেক্সট আর ওই দিনের কোনো ফুটেজ নেওয়া হয়নি। এটা ছিল পরদিন সকালে যখন তাকে শাঁখাপোলা পরানো হয়, আর ঠিক তখন আমাদের রিয়েলাইজ হয় যে হ্যাঁ, এবার মেয়েটার বিয়ে হতে চলেছে। তো এরপর ছিল ওর বৃদ্ধির সাজ, যেটা আমরা একটু হেল্প করে দিচ্ছিলাম, আর এখানে ইগনোরিং মি, কারণ আমাকে খুবই অদ্ভুত লাগছিল। তো ওকে বৃদ্ধি সাজে রেডি করে দেওয়ার পরে ও তো ওর ফটোশ্যুটের জন্য চলে গেছিলো। আর ততক্ষণে আমরা সামনেটা দেখতে এসেছিলাম, যেটা খুবই সুন্দর করে সাজিয়েছিল। আই লাভ দিস ব্যানার। আর তারপরে ও বৃদ্ধির ফটোশ্যুট শেষ করে চলে আসে। আমরা অনেক ছবি তুলেছি, যেটা তোমরা পরে ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে। তো তারপরে ও হলদির জন্য রেডি হয়, যে লুকটাতে ওকে খুবই সুন্দর লাগছিল। এরপরে ও চলে যায় ওর ফটোশ্যুট করতে। তবে পুরো একটা বিয়েবাড়ি একটা শর্টসের মধ্যে দেখানোর তো পসিবলই নয়। তো এরপরে আরও অনেক সারপ্রাইজ আর তার সাথে বিয়ের লুক নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসছি। স্টে টিউনড।